আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই অল্প খরচে রাজসিক স্বাদের একটা চাল কুমড়ার তরকারি। এটা একবার খেলে স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে। যদিও স্বাদটা রাজসিক, কিন্তু আমি বানাচ্ছি খুব কম খরচে। তৈরি করা খুবই সোজা, যারা সবজি পছন্দ করেন এইভাবে বানায় দেখতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে চিকন দেখে একটা চাল কুমড়া নিয়ে নিছি। এইটাকে আমি চেঁচে নিব, মানে এই যে দেখেন এইভাবে উপরের অংশটুকু এইভাবে আমি চেঁচে নিব, কাটবো না, মানে খোসাটাকে কাটবো না, এই যেভাবে চাচলেই হয়ে যাবে। ভালো মতো চেঁচে নিই, উপরের সবুজ অংশটুকু ফেলে দিলেই হয়ে গেল। তো আমি ভালো করে এটাকে ছিলে নিলাম, চেঁচে নিলাম আর কি। এখন এই মাথাটুকু কেটে শেষের অংশটুকু আমি কেটে ফেলবো। এইটাকে আমি একটু মোটা করে কাটবো, মোটা করে মানে যাতে ভাজার পরেও এটা একটু ভালো থাকে আর কি, মানে ভালো একটা সাইজ থাকে। এই যে ধরেন প্রায় প্রায় 1 সেন্টিমিটারের কাছাকাছি আর কি, এরকম মোটা মোটা করে কেটে নিব আমি। এটা ভাতার পর কিন্তু চিমায় যাবে। চাল কুমড়াগুলোকে কেটে নিলাম, আমি এগুলোকে ধুয়ে নিব। আর এখানে আমি অল্প কিছু বাদাম নিছি, কাঁচা বাদাম। এগুলোকে আমি একটু ভিজায় রেখে তারপরের উপরে চোচাটা ছিলে ফেলে এগুলোকে আমি বেটে নিব। এটা দেওয়ার কথা হচ্ছে কাজু বাদাম। তা আমি ফৈন্নি মানুষ, এত টাকা পয়সা নেই কাজু বাদাম কিনবো, বাদাম দিয়ে সেরা ফেলাই, প্রায় একই রকমের টেস্ট হবে। তো আমি চাল কুমড়াগুলোকে কেটে ভালো মতো ধুয়ে নিলাম। এখন এইগুলোর সাথে আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ মেখে এগুলোকে ভেজে নিব। ভিজা ভিজা আছে, এখন একটু হলুদ আর লবণটা মেখে নিই ভালো মতো। যতদূর লাগে ততদূর দেই, বেশি দেওয়ার দরকার নাই। মোটামুটিভাবে ভালোই মাখা হয়ে গেল। এগুলোকে আমি এখন ভেজে নিব। তা আমি যে বাদামগুলোকে রাখছিলাম ভিজায়, ওগুলাকে আমি উপরে খোসাটা ফেলে একটু পানি দিয়ে বেটে নিচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে এগুলাকে ভেজে নিব। শ্যালো ফ্রাই, মানে জাস্ট নর্মাল আমরা যেভাবে অল্প তেলে ভাজি আর কি। প্রায় 5-6 মিনিট ভাজলাম। এখন এগুলাকে আমি উল্টায় দেই। এই যে একটু বাদামি বাদামি করে পাশ ভাজা ফেলি হয়ে গেছে, ভালোই হয়েছে। এর থেকে কম বাদামি হলেও খারাপ হইতো না। ওই পাশটাও এরকম ভেজে নেব। এখন আমি একই ফ্রাই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে এখানে আমি 1 চা চামচ কালো সরিষা ফোড়ন দিব। সাথে সাথে আধা কাপের একটু বেশি 4টা দেশি পেঁয়াজ কুচি কুচি রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। ওইগুলা বাদামি করা দরকার না, একটু বাদামি দাগ লাগা পর্যন্ত আমি মাঝারি আছে রান্না করতে। পেঁয়াজগুলো হালকা বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই মিনিট খানেক করে কম সময় একটু ভেজে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি একটা টমেটো কুচি কুচি করে রাখছি, ওইটা দিয়ে দিব। আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব। তার লবণ দিলে টমেটোটা একটু জলদি নরম হয়ে যাবে। এই মিনিট 2 ভেজেই টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে জিরা, ধনিয়া, মরিচ আর হলুদ, সবগুলাই 1 চা চামচের থেকে একটু কম করে আর কি। ওগুলা দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নেব হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই কয়েক সেকেন্ডের মধ্যে এই হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই বাদাম বাটাগুলা। আর বাদাম বাটার সময় আমি একটু পানি রাখছিলাম ইয়ের জন্য, এই বাদামের এই পাটাটা ধুয়ে সেইটুকু দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এইটাকে আমি, বাদাম যেহেতু কাঁচা বাদাম, এইটাকে আমি একটু ভালো মতো ভুনে নিব। মানে আরেকটু পানি দিয়ে দিই, কারণ বাদামটা যত ভুনে হবে তত টেস্ট বাড়বে। একটু বেশি সময় ধরে ভুনলে ভালো হয় আর কি। প্রায় 8-10 মিনিট ভালো মতো ভুনে যখন তেল ছেড়ে দিবে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখছেন রংটা বদলাই গেছে। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, খুব বেশি না। এই তরকারিটা কিন্তু একটু মাখা মাখা হয়, তো সিদ্ধ হওয়ার পরে যাতে ঝোলটা খুব বেশি না থাকে সেই অনুযায়ী পানি দিব আমি। এর মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিব। এখন একটু মিশায় লবণটা একটু টেস্ট করে দেখে নিই। হ্যাঁ, লবণ ঠিক আছে। এখন এর মধ্যে এই ভাজা চাল কুমড়াগুলোকে আমি দিয়ে দিব। 1 লেয়ারে হবে না, 2 লেয়ারে দিতে হবে আমার।
আর এই বাটির মধ্যে কিছু তেল রয়ে গেছে, সেগুলোকেও আমি চেঁচে পুছে দিয়ে দিব। দিলাম। এখন এইটাকে ঢেকে মাঝারি আছে জাল দিব। মাঝে 2-1 এটা নেড়ে দেওয়া যাবে না, একটু ঝাঁকি দিয়ে দিব যাতে ঝোলগুলো আর কি উপর নিচ হয়, কুমড়াটা সব জায়গায় লাগতে পারে আর কি। 4-5 মিনিট জাল দিয়ে ঝোলটা প্রায় শুকায় গেছে দেখেন। এখন এর মধ্যে কতগুলা কাঁচামরিচ দিয়ে দিব বিভিন্ন ফাঁকে যাতে ফ্লেভারটা চলে আসতে পারে। নেড়ে দেখি, হ্যাঁ নিচে লাগেনি। এখন আর 3-4 মিনিট আমার জাল দিলেই হয়ে যাবে। একটু ঢেকে জাল দিই 3-4 মিনিট, বাস। ঝোলটা কিন্তু প্রায় নাই, মানে আর 2-3 মিনিট টিকতে পারে। সেজন্য 2-3 মিনিট জাল দিয়ে তারপর বন্ধ করে দেবো চুলাটাকে। মিনিট 2 জাল দিলাম, আমি চুলাটা বন্ধ করে দিই, হয়তো নিচের দিকে অনেক সময় লেগেও যাইতে পারে। এই দেখেন ঝোলটা প্রায় নাই, তেল উপরে চলে আসছে। হ্যাঁ এই যে একটু নাড়ানাড়ি করে নিই। এই পাশটা একটু লাগতেছে, নিচের দিক লাগা লাগতেছে। যাই হোক, লাগে নাই, বাস হয়ে গেল আমার দারুণ মজার একদম অন্যরকম স্টাইলের চাল কুমড়া রান্না কিংবা ভাজি বলতে পারেন। আমি বাড়বো না, এর মধ্যেই থাক, কারণ বাড়তে গেলে এর ঝোলটোলগুলো একটু অন্যরকম হয়ে যাবে। দেখেন এখন একটু ঠান্ডা হইলেই ঝোলগুলো কিন্তু একদম কমে যায়, নিচের দিকে খুব অল্প ঝোল আছে। কেউ চাইলে বেশি ঝোল রাখতে পারেন, কিন্তু এটা সাধারণত একটু মাখা হয়। অল্প খরচের মধ্যে অসাধারণ স্বাদের একটা তরকারি। যারা সবজি পছন্দ করেন এইভাবে একবার বানায় দেখেন। আপনারা চাইলে এখানে কাজু বাদাম দিতে পারেন। আমি ফৈন্নি মানুষ, কাজু বাদাম কেনার মতো টাকা পয়সা নাই, চীনা বাদাম দিয়ে সেরে দিলাম, তাই টেস্ট প্রায় কাছাকাছি একই রকমের হয়। অল্প খরচে হ্যাপি জোশের একটা আইটেম বানাইবেন, গরম গরম ভাত দিয়া তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।